হ্যালো ডিয়ার, টেক স্কিলে আপনাদের স্বাগতম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বার্থডে ইমেজ, যেগুলোকে বলা হয় বার্থডে উইশ ইমেজ। তো অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষের জন্ম তারিখ আসলে আমরা জন্মদিন হিসাবে তাদেরকে বিভিন্নভাবে উইশ করি। তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম দিয়ে অ্যামেজিং সব এই বার্থডে উইশ ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো চলুন বর্তমান সময়ে ভাইরাল এই বার্থডে ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো শুরুতে চলে যাব আমাদের মোবাইলে থাকা গুগলে আসার পর দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার। তো সিম্পলি এখান থেকে আমরা সার্চ বারে ট্যাপ করব। সার্চ বারে আসার পর এখানে আমরা সার্চ দেব বিং ইমেজ ক্রিয়েটর। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিং ইমেজ লেখার সাথে সাথে নিচে বিং ইমেজ ক্রিয়েটর লেখাটি চলে আসছে। তো সিম্পলি এখান থেকে আমরা এই লেখাটি সার্চ দিয়ে নেব। এখানে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কয়েকটি ওয়েবসাইট শো হয়েছে। তো এখান থেকে আমাদের প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমনই ইন্টারফেস শো হবে যেমনটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট নামে একটা অপশন দেওয়া আছে। তো সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমনই ইন্টারফেস শো হবে যেখানে আমাদের ইমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে অ্যাকাউন্টটি খোলার জন্য নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাকাউন্ট লেখা আছে, তার পাশেই ক্রিয়েট অন নামে অপশন দেওয়া আছে। তো সিম্পলি আমরা এই ক্রিয়েট অন অপশনে ক্লিক করব। ক্রিয়েট অনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমনই ইন্টারফেস শো হবে যেখানে আমাদের একটা ইমেল দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের নিজেদের ইমেলটা দিয়ে দিবেন। তো সঠিকভাবে ইমেলটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য বলা হচ্ছে। তো সিম্পলি এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব। তো সম্পূর্ণ নামটা দেওয়া হয়ে গেলে আবারও দেখতে পাচ্ছেন নেক্সট বাটন। তো সিম্পলি নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের দেশ এবং জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো আপনি আপনার দেশ এবং জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো এখান থেকেও সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে গেলে নিচে আবারও দেখতে পাবো নেক্সট বাটন। তো সিম্পলি এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আমরা যে জিমেইলটা দিয়েছিলাম সেই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশনটি নেওয়ার জন্য আমরা একটু ব্যাগে চলে আসব এবং ব্যাগে এসে চলে যাব আমাদের জিমেইলে। তো জিমেইলে এসে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো কোড পাঠানো হয়নি। তো এখান থেকে আমরা একটু রিফারেন্স দিলেই আমরা ভেরিফিকেশন কোডটি পেয়ে যাব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলে ভেরিফিকেশন কোডটি চলে আসছে। তো এখান থেকে আমরা এই ভেরিফিকেশন কোডটি নিয়ে নেব। কোডটি নেওয়া হয়ে গেলে পুনরায় চলে যাব সেই ভেরিফিকেশন কোড অপশনে। তো এখানে এসে আমরা কোডটি সিম্পলি দিয়ে দেব। তো সঠিকভাবে কোডটি দেওয়া হয়ে গেলে নিচে আবারও দেখতে পাবো নেক্সট বাটন। তো সিম্পলি এই নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মাইক্রোসফটটা একটু লোড হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে আপনাদের সামনে ভেরিফিকেশন ইমেজ আসতে পারে, ইমেজগুলো মিলিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে আপনাদের সামনে এমনই ইন্টারফেস শো হবে যেমনটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে একটা খালি ঘর যেখানে আমাদের লিখতে হবে আমরা কি ধরনের ইমেজ ক্রিয়েট করতে চাই। তো লেখাটি আমি আগে থেকেই লিখে রাখছি, যেটা আমি এখন পেস্ট করে দিয়েছি। এখানে লেখাটি হচ্ছে সাকিব হোসেন উইথ হার ফোন অ্যান্ড দি ক্রিয়েট ইউনিক বার্থডে কেক উইথ মাই ফেসবুক প্রোফাইল। মাই অ্যাকাউন্ট নেম অন দি কেক ইজ সাকিব হোসেন এজ 22। এখানে আপনি ছেলে নাকি মেয়ে সেটা উল্লেখ করতে হবে। বোঝানোর সুবিধার্থে আমি এই লেখাটাই সার্চ করে দিলাম। ক্রিয়েট অপশন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কয়েক সেকেন্ড লোড নিতে পারে, যেহেতু এআই দিয়ে এই ইমেজ ক্রিয়েট হচ্ছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড লোড নেওয়ার পর অনেক সুন্দরভাবে আমাদের লেখা অনুযায়ী ইমেজগুলো ক্রিয়েট হয়ে গেল। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো সবগুলোই মেয়েদের। তো আমার নামের পাশে এখানে আমরা দা বয় লিখে দেব। তো আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে দা বয় লিখে দিবেন, এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে নামের পাশে দা গার্ল লিখে দিবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নামের পাশে দা বয় লিখে আমি আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আবারও আমাদের সামনে একটু লোড নেবে, কারণ এটি সম্পূর্ণ এআই দিয়েই তৈরি হচ্ছে।
তো আমরা আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো পেয়ে গেলাম। তো এখানে আমরা যে ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি সিম্পলি সেই ছবিটা ট্যাপ করে দিতে হবে। ইমেজটাতে ক্লিক করার পর ইমেজটা আমাদের সামনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্রিপল অপশনে ক্লিক করে দেব এবং ডাউনলোড লেখার পর ক্লিক করে দেব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখার পর ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। শুধুমাত্র এই সিম্পল প্রসেসগুলো করেই অ্যামেজিং সব ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো ভিডিওটা শেষ করার আগে এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে থাকছে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টেক স্কিলে। আল্লাহ হাফেজ।